তো শীতের সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট্টির হাতে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা, তাও যদি হয় আবার কাঠে বানানো। আচ্ছা লাগ রা পিঠা। আচ্ছা সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজতেছে প্রায় 8:30টার মতো। যতই যাই হোক 8:30 মানে আমার কাছে সকাল। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও এখানে আপলোডে চাপাই দিছি। আর তাছাড়াও আজকে একটা কাজ আছে, যে সরস্বতী পূজার জন্য আমাদের গ্রামের ভেতরে চাঁদার কালেকশন করতে বেরোতে হবে। পুলিন্দা আমার কাছে কল দিয়ে জানাই দিয়েছে যে ববি টবি যারা আছে, মানে আমরা যারা একসাথে ঘুরি তাদের সবাইকে নিয়ে একসাথে নিয়ে যেতে। তো যাই হোক, আমরা বেরোবো হচ্ছে দুপুর 2টার দিকে। তো এখন আপাতত খাওয়া দাওয়া করবো, মানে কাল রাত্রে যে ছোলা ভিজাই দিছিলাম এটা খাবো এখন। ওফ, এটা একটু ভেজি দাও। ওর মধ্যে যে কাজু বাদাম কাঠবাদাম ছিল এগুলো খাইছি, ছোলাটা একটু ভেজি দাও। শালা ফুড টেস্ট খারাপ না তো। তো আমাদের ছোলা ভাজা কমপ্লিট, আর ছোলার কালারটা দেখেন শুধু, মাকা চাকা কালার হয়েছে। কি বানাবা? পিঠে বানাবো। পিঠা কের পিঠে? চিতা পিঠা, রসের পিঠা। গাইস, তো ছোট্ট এখানে বানাবে চিতই পিঠা, রসের পিঠা, আর ওর কি বলে খোলামুসি না কি কয় না, আর গরম জলে করতে হয় না। আমি এখানে ছোলা খাচ্ছি আর ছোট্টির পিঠে বানানো এনজয় করতেছি সকাল সকাল উঠে। এই তুই এখনো ঘুমিয়ে রইস কেন? লাইট মারিস না, চোখ খুলতে যাচ্ছে না, লাইট মারিস না। তো ছোট্টি এখানে আপাতত রস গরম করে নিচ্ছে, কারণ পিঠা বানানোর পরে আপনার রসের ভেতরে দেবে, তো যে কারণে রস এখন আপাতত গরম করে নিচ্ছে। তো এখন যাচ্ছি ব্ল্যাক কফি খাওয়ার জন্য আম্মা আঙ্কেলের দোকানে। তো ছোট্টির এখানে খোলামিশি পিঠে বানানো অলমোস্ট কমপ্লিট, মানে এখানে কিছু বানাইছে কিন্তু এই কালার এরকম হয়ে গেছে কেন ছোট্টি? হ্যাঁ, এরকম কালার হয়। আর পিঠা বানাচ্ছে আপনার ইসে, এই শাসে উঠি না এটা। হ্যাঁ, সে দেখা মানে তাই স্বাদ এরম পানসা পানসা লেগদি কেন? মানে কিছুটা ভিজিয়ে খেয়ে দিবে, বৃষ্টিতে খাতি আর লবণ লবণ হয়ে কোথায় ভাল লাগতো তো শুধু খাতিও, শুধু খাতি ভালো লাগে। যাও দিন কি বলতে চাচ্ছে দেখো, যাও রস কই ওই সাইডে, গরম গরম রস। হ্যাঁ, রসের কালার কঠিন কালার নাই, তাই তো। আর গাইস, কাঠের চুলায় বানানো হচ্ছে তো, যে কারণে মনে করেন স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গেছে পিঠের। যারা শহরে থাকে বা গ্যাসে বানায় তারা এই ধরনের স্বাদ পাবে না ভাই। কাঠের চুলায় না বানাইলে এই হচ্ছে কি পিঠে ভুলে গেছি নাম, সিটে পিঠে না খোলামুসি, খোলামুসি পিঠে স্বাদ পাওয়া যাবে না। এইবার যেন কালারটা আরো ফুটে বেরিয়েছে। कैसा लग रहा है पीठा? अच्छा इंडिया के ताले हिंदी शिखी लाई सब तो देखती। কি স্বাদ, ক্লিয়ার থোবড়া, এবার ক্লিয়ার আছে। তো শীতের সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট্টির হাতে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা, তাও যদি হয় আবার কাঠে বানানো, সরি খোলামুচি। ও মা, এই দুধ বুড়াই কেটে গেছে, তুমি একটু ইয়ে বানাই দাও, সন্দেশ বানাই দাও। এ কেটিছে না কাটলি কেটি বানাও। তো আমরা এখন দুধ দিয়ে সন্দেশ বানাবো, দুধ অবশ্য এখনো কাটেনি, তারপরে কেটে তাই সন্দেশ বানাবো। এ ধরে না কে, দুধ এইখানে গরম করতে দিছি, কিন্তু এই যে কাটবে কি করে, কি স্টাইলি, এটা এখনো বুঝতে পারতিস না। গাইস, তো গ্যাসে দুধ জ্বালা দিয়ে রেখে গেছিলাম, মনে ছিল না, আর এসে দেখি অবস্থা এই। একটু টেস্ট করে দেখবো না কেমন লাগে। তাই তো খেয়ে যাও তুমি, সন্দেশ হবে না? আমি তো সন্দেশ বানানোর জন্য রেখে গেলাম, এসে দেখি এই অবস্থা।
গাইস তো আমি এখানে শুয়েছিলাম আর ছোট্টি আমার জন্য নিয়ে এসে রসের পিঠা কই দাও দেই সেই কোনটা এটা তো এতটা খাবানি কি করে এ তো রসের টই টুম্বুর হয়ে গেছে তুমি খাচ্ছ খাবো তো। কেমন লাগছে রসের পিঠা নারকেল দিলেই ভালো লাগে, নারকেল দেবো না তো। ও সো এই হচ্ছে আমাদের রসের পিঠা দাঁড়াও দিই কিসের রস এটা খেজুরি রস। গাইস তো এটা হচ্ছে খেজুরের রসের পিঠা পিঠার কালার বানানোর সময় যেমন ছিল বানানোর পরে ঠিক আলাদা হয়ে গেছে সাদাতে পুরো খয়েরি কালারের হয়ে গেছে তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন বাজতেছে প্রায় 3:30টার মতো আর এদিকে আমাদের যাওয়ার কথা ছিল 2টার দিকে মন্দিরে কারণ গ্রামে সবার বাড়িতে যেতে হবে সরস্বতী পূজার জন্য চাঁদা তুলতে তো যাই হোক এখন আর বেশি লেট করা যাবে না ফটাফট যাচ্ছি মন্দিরের দিকে কারণ ফুলেন্দা অলরেডি আমার কাছে কল দিয়েছে তো আমি অলরেডি ববির কাছে কল দিয়ে দিছি ববি হচ্ছে আপনার ওই সাইড দিয়ে আসতেছে আর আমি যাচ্ছি এই সাইড দিয়ে কারণ আমার বাড়ি থেকে প্রায় 1 মিনিট মতো লাগে আর ওর বাড়ি থেকে আসতে মনে করেন যে মানে কি বলবো ঘেরা পার হলেই মন্দির ঠিক আছে তো যাই হোক ফটাফট এখন যাচ্ছি মন্দিরের দিকে যাই তারপর দেখি যে সবার সাথে কথা টথা বলে কিসে কি করা যায় আর এইটা হচ্ছে আমাদের মন্দির ঠিক আছে কিন্তু আপাতত মন্দিরের দিকে তো কাউরেই দেখতেছি না কি ভাই নাকি আমি প্রথমে আসলাম ভুতলানটিকে কই সব হ্যাঁ জ্বালার বিষয় না পুলিন্দা আমার কাছে কল দিয়ে করছে কি যে ব্যস্ত হয়েছে আমরা তো চলে গেলাম গাইস তো এদিকে ববিও চলে আইছে আমরা সবাই চলে আইছি তবে সে পোত্তার কাছে কল দিলাম কিন্তু পোত্তার কাছে কল দিলাম পোত্তায় ফোন ধরে না শুভর নাম্বার নেই তাই কল দিতে পারতিস না আর পুলিন্দা আমাদের কল দিয়ে বলতিস মন্দিরে আসি ব্যস্ত হইছো কি যে অনিল কাকু গান বাজাচ্ছে দেখ ভাই ও পুলিন্দা ও পুলিন্দা কই কই তোমার কি বলছি তাই কও আগে কিছু বলতে হবে না আমার ওই মনিটরিং করতে হ্যাঁ পারমিশন তো এখন আমার এটা সেট করে মানে তো টাকা ডলার আসবে কি আমার এটা একটু সেট করে দিতে হবে সে দিলাম তো তুমি ফেসবুকটা পেজ করে দিতে আচ্ছা দে ওই ঠিকঠাক করে দিতে হবে এই দিক দিয়ে পুলিন্দাও কামাইকে ফেলতিস বলে ফেসবুক ইতে ওই এমনি মেলা আগে রো বা কালকে বেরোবা তা কালকে বেরোয় আর ববির এমনি একটু সমস্যা আছে আজকে হরিদাও বাড়ি এসে দেরি করে হরিদা বাড়ি এসে প্রায় 2টোর পরে তাহলে কালকে যাবানি ওটা করে এখনো গোছানি আসতে দেখি জানি তাহলে কি বলছি এখন খাওয়া দাওয়া না করে আমরা চলে আসলাম চাঁদা তোলার জন্য এসে শুনতেছি যে চাঁদা তুলতে যাবো কালকে কারণ আজকে সবাই একটু ব্যস্ত আছে তো যাই হোক এখন কি করার আপাতত বাড়ির দিকে যাই খাওয়া দাওয়া করি রেস্ট নেই তাছাড়া আর কি করবো কি কও ঢঙ্গি বাবা अबे क्या कर रहा है अबे বাদ দাও দিচ্ছে যা। কি রান্না করিস দুপুরে লাউ আর সাথে চিংড়ি আর ভেটকি মাছ আর আলু। এটা কে তরকারি লাউ লাউ আর ষাটি চিংড়ি ষাটি চিংড়ি সাইজ তো বেধড়ক সাইজ তো এ তো কটা নেবো হ্যাঁ কয়টা নেবো মাত্র একটা নেবো কেন হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন করবো ভিডিও এডিট তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই